আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, হঠাৎ করেই যদি কোনো প্লেন গ্রামের কোনো ছোট জঙ্গলের উপরে এসে ল্যান্ড করে, তাহলে একটিবার ভেবে দেখুন সেই এলাকার মানুষগুলোর কী অবস্থা হতে পারে। এমনই একটি ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। সেখানকার একটি গ্রামের ছোট্ট জঙ্গলে হঠাৎ করে একটি প্লেন এসে ক্র্যাশ ল্যান্ডিং করে। কিন্তু প্রিয় ভাইরা, কীভাবে ঘটলো এই ঘটনা এবং সেই প্লেনের সমস্ত যাত্রীদের শেষ পর্যন্ত কী অবস্থা হয়েছিল, বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওটিতে সব কিছুই জানাবো ইনশাআল্লাহ। আর তাই আপনারা অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে মহান আল্লাহ, আপনি আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান তারা এই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমি আজকে আপনাদের যে ঘটনাটি জানাবো, এই ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার খুবই পরিচিত একটি জায়গায়, ওয়ালা তেরেঙ্গার জেলায়। সেখানকার একটি ছোট্ট জমিনের উপরে সেই প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করে। আর মালয়েশিয়ার যে বিমানের সাথে এই ঘটনাটি ঘটেছে, সেই বিমানের পাইলট এবং বিমানের অন্যান্য সকল যাত্রীরা সহ সর্বমোট 109 জন মানুষ ছিলেন। কিন্তু এই 109 জন মানুষের মধ্যে মাত্র 17 জন ছিলেন মুসলমান। অন্য যারা ছিলেন তারা সকলেই ছিলেন অমুসলিম। কিন্তু সেই প্লেনের মধ্যে একজন যাত্রী ছিল যে ছিল ইহুদি। আর আপনারা সকলেই এতটুকু তো নিশ্চয়ই জানেন, ইহুদিরা এই পৃথিবীতে বর্তমানে ইসলামকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা তাদের ধর্মের বিভিন্ন মানুষকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখানোর সুযোগ করে দিয়েছে। আর এই বিমান দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র এই একজন ইহুদির কারণেই। প্রতিদিনের মতো সেই বিমানটি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কুয়ালালামপুর থেকে কুয়ালালামপুর টেরিঙ্গন ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে ফ্লাইং করে। আর সেই বিমানের এই যাত্রাপথটুকু ছিল মাত্র 1 ঘন্টা 30 মিনিটের। সেই বিমানটি যখন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাই করে, এরপর থেকেই সেই ইহুদি সেই বিমানের বিভিন্ন মানুষের সাথে গল্পগুজব করতে থাকে এবং বিভিন্ন জনকে বিভিন্নভাবে ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য প্রলোভন দেখাতে থাকে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সেই ইহুদি ব্যক্তি তাদের ধর্মের মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য অনেক টাকার লোভ দেখাতে শুরু করে এবং এটাও বলে, আপনারা যদি আমাদের ধর্ম গ্রহণ করেন তাহলে আমরা আপনার জীবনের কোনোদিন অভাব আসতে দেব না এবং আপনার জন্য সারা জীবন চিকিৎসা ফ্রি। এভাবেই সেই ইহুদি এক এক করে প্লেনের বিভিন্ন মানুষের কাছে যেতে শুরু করে এবং এক একজনকে এক একভাবে প্রলোভন দেখিয়ে তাদের ধর্ম নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু 4-5 জনকে বোঝানোর পর মাত্র একজন মানুষ ইহুদি ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছিল, তাও আবার অনেক টাকার বিনিময়। কিন্তু সেই ইহুদি যখন সেই প্লেনের উপস্থিত 17 জন মুসলমানের মধ্যে একজন মুসলমানের কাছে আসলো এবং সেই মুসলমানকে ওনার ধর্ম গ্রহণ করার জন্য বিভিন্নভাবে বোঝাতে শুরু করলো, তখন সে মুসলমান ভাইটি বলল, আপনি যেটা করছেন এটা একদমই ঠিক হচ্ছে না। প্লেন হচ্ছে সভ্য মানুষের যাতায়াতের ব্যবস্থা। আপনি এই প্লেনের মধ্যে যেভাবে আপনাদের ধর্মের মার্কেটিং শুরু করেছেন এটা একদমই ঠিক না। ধর্ম হচ্ছে মানুষের ইচ্ছার উপরেই। আপনি যে হিসাবে টাকা দিয়ে মানুষকে আপনাদের ধর্মে নিয়ে যেতে চাচ্ছেন, অর্থাৎ ইহুদি বানাতে চাচ্ছেন, এটা আপনি কয়জনের উপর প্রয়োগ করবেন? তখন সেই ইহুদি ব্যক্তি বলল, আপনাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমাদের ধর্ম গ্রহণ করতে রাজি হয়ে যান। আপনি এত টাকা পাবেন, এত ধন সম্পত্তি পাবেন, যা দিয়ে আপনি সারা জীবন বসে খেলেও আপনার ধন সম্পত্তির কোনো কমতি দেখা দেবে না। এরপর সেই মুসলমান বললেন, আমি একজন মুসলমান, আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি কখনোই টাকার বিনিময়ে আমার ধর্ম ত্যাগ করতে পারি না। আর সেই ইহুদি যখনই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনল, তখন তার অনেক বেশি রাগ হলো। কেননা আপনারা সকলেই জানেন, বর্তমান মুসলমানদের মধ্যে ঈমান রয়েছে শুধুমাত্র সেই একজন ব্যক্তির কারণে, যিনি ইসলামকে এমনভাবে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, যত মানুষ যত চেষ্টাই করুক না কেন ইসলাম ধর্মকে নষ্ট করতে পারছে না। আর সেই ইহুদি ঠিক এই কারণেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই সেই মুসলিম ব্যক্তিকে বলল, আপনি শুধু আপনার ধর্ম পরিত্যাগ করুন, আপনার ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে না। আমি আপনাকে তো ধন সম্পদ দেব, আপনি আপনার জীবনে এত টাকার কথা কল্পনাও করতে পারেননি। তখন সে মুসলিম ভাইটি বলল, আপনি কি আমার সোজা সহজ সরল কথা বুঝতে পারছেন না? আপনি দয়া করে এখান থেকে যান, আপনার সিটে গিয়ে বসুন, প্লেনের পরিবেশ নষ্ট করবেন না। প্রিয় ভাইরা, সেই ইহুদির সাথে যখন মুসলিম ভাইটির কথাবার্তা হচ্ছিল, তখন প্লেনটি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়ালা তেরেঙ্গানো ডোমেস্টিক এয়ারপোর্টের একদম মাঝামাঝি একটা অবস্থায় ছিল। এমন সময় সেই ইহুদি অনেক বেশি রেগে যায় এবং সেই মুসলিম ভাইদের সাথে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে। সেই মুসলিম ভাইটি ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিল, আপনি প্লেনের পরিবেশ নষ্ট করবেন না, আপনি আপনার সিটে গিয়ে বসুন, আমরা আমাদের গন্তব্যে এগিয়ে ল্যান্ড করি, তারপর আপনার যত কথা আছে সমস্ত কথা বলবেন, আমি আপনার কথাবার্তা শুনব, কিন্তু এখন দয়া করে আপনি আপনার সিটে বসুন।
কিন্তু সেই ইহুদি কোনোভাবেই সেই মুসলিম ভাইদের কথা শুনছিল না। আর এমনটা যখন পাইলট প্লেনের ভিতর থেকে দেখলেন, তখন তিনি ককপিট থেকে বাইরে বের হয়ে আসলেন এবং সেই ইহুদি ব্যক্তিকে বারবার করে বোঝাতে চাইলেন সিটে বসার জন্য। কিন্তু এমন সময় তিনি বললেন, আমি বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার, আমি প্লেনের মধ্যে হাঁটাচলা করতেই পারি, এই বিষয়ে এই সাধারণ মানুষটি আমাকে বাধা দেওয়ার কে? এমন সময় প্লেনের পাইলট বলে ওঠে, আপনি আপনার সিটে ফিরে যান, আমি আপনাকে অনুরোধ করছি। কিন্তু সেই ইহুদি সেই প্লেনের পাইলটের সাথেও তর্ক জড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত চুপচাপ হয়ে তার সিটে গিয়ে বসে পড়ে এবং পাইলট ককপিটে গিয়ে আবারও সঠিকভাবে প্লেন চালানো শুরু করে, কেননা সেই সময় শুধুমাত্র একজন পাইলট ছিলেন আর অন্য যে একজন ছিলেন তিনি সবেমাত্র ট্রেনিং করছে। আর পাইলট যখন ককপিটে চলে গেলেন, তখন সেই ইহুদি হঠাৎ করেই ককপিটের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে প্লেনটিকে দোলানো শুরু করেন। এবং আপনারা তো এতটুকু নিশ্চয়ই জানেন, আকাশের মধ্যে প্লেন দৌড়ালে প্লেনের কন্ট্রোল হারিয়ে যায় এবং প্লেন যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। আর সেই ইহুদি যখন প্লেনটি দোলাচ্ছিল, সেই সময় প্লেনটি কুয়ালালামপুর তেলেঙ্গার গস্টিক ডোমেস্টিক এয়ারপোর্টের খুব কাছাকাছি ছিল। কিন্তু প্লেনটি যে হিসেবে দুলছিল, পাইলট কোনোভাবে প্লেনটিকে কন্ট্রোল করতে পারছিল না এবং সকল যাত্রীরা অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর পাইলট ওনাকে অনেকবার রিকোয়েস্ট করতে থাকে তিনি যেন ওনার সিটে গিয়ে বসে, কিন্তু সেই ইহুদি বলল, আমার জীবন যাক, কিন্তু এই প্লেনে যে কয়েকজন মুসলিম রয়েছে আমি তাদেরকে বাঁচতে দেব না। প্লেনের সবাই অনেকেই সেই ইহুদির কাছে রিকোয়েস্ট করছিল, কিন্তু সেই ইহুদি প্লেনকে দোলাতেই থাকে। আর শেষ পর্যন্ত সেই প্লেনটি ওয়ালা তেলেঙ্গার এয়ারপোর্টের খুব কাছাকাছি একটি গ্রামের একটি জঙ্গলে গিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সেই ক্র্যাশ ল্যান্ডিংয়ে শুধুমাত্র সেই ইহুদি মারা গিয়েছিল, বাকি অন্য যারা সেই প্লেনে ছিল সবাই অক্ষত অবস্থায় প্লেন থেকে বেরিয়ে আসতে পেরেছিল। আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ইনশাআল্লাহ ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।